বেশ কিছুদিন আগে আমি শুধু সাপের স্বপ্নই দেখছিলাম। জানো তো, রাতে যদি খারাপ স্বপ্ন দেখি, কেন জানি না তারপরে আর সারাটা দিন কিছুই ভালো লাগে না। এটা কি শুধু আমার সাথেই হয় নাকি তোমাদের সাথেও এমনটা হয়? অবশ্যই কমেন্ট করে জানিও। আর জানো তো, অনেকেই বলে সাপের স্বপ্ন দেখা ভালো না, আবার অনেকেই বলে ভালো। কি জানি, আমার তো ওরকম কিছু স্বপ্ন দেখলে ভয়ই লাগে। যাই হোক, দিনটা ছিল মনসা পুজোর দিন, তাই সকাল সকাল রেডি হয়ে তাড়াহুড়ো করে বাজারে গিয়ে কেনাকাটা করে চলে এসেছি কিন্তু বাবার বাড়ি। এখানেই আমি মনসা পুজো দেব। আর জানো তো, আমার শ্বশুর বাড়ির ওখানেও হয়, কিন্তু আমার মনটা চাইছিল যে আমি প্রত্যেকবার যেই দাদুদের বাড়ি গিয়ে পুজো দিই তাদের বাড়িই যাই। আমি না প্রত্যেকবারই আমার ঠাকুমার সাথে গিয়ে পুজো দিই, কিন্তু বিয়ের পর একটা বছরই শুধু পুজো দিতে পারিনি। আর এইবার যেহেতু অনেক স্বপ্নও দেখছিলাম, তাই জন্য ভাবলাম যে এইবার গিয়ে পুজোটা দিয়েই আসবো। তো দেখো, চলে এসেছি ওই দাদুর বাড়ি। আর এখানে মায়ের মূর্তিটা কি সুন্দর না? আর জানো তো, সবাই আমাকে ফোন করে বলেছিল যে 10টার সময় ব্রাহ্মণ আসবে, 10টার সময় পুজো হবে, কিন্তু আমি যখন যাই তখন ওই 11টা বাজে। তখনও গিয়ে দেখি কিছুই হয়নি। পুজো শুরু হতে হতে 12:30 বেজে গেছিল। তারপরে দেখো পুজো শুরু হয়ে গেছে, আর এখানে আমরা অঞ্জলি দিয়ে দিচ্ছিলাম। এখানে আমি মাকে একটাই কথা বলছিলাম যে দেখো মা, তোমার জন্য যেন কারোর কোনো ক্ষতি না হয়, কারণ এখন যা উপদ্রব বেড়েছে তাই সবাই একটু ভয়েই আছে। আর এখানে দেখো মায়ের সামনে দুধ কলা দিয়ে সাজিয়ে রেখেছে। এরপর পুজো হয়ে যাওয়ার পর প্রসাদ মাখাচ্ছিল, সেটা নিয়ে এখন আমরা চলে যাচ্ছি বাড়ি। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো। চলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। দেখাবে একটা নেক্সট ভিডিওতে। টাটা।